নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। দেখুন, আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি, আপনারা যারা জাতক আছেন বা জাতিকারা আছেন, জাতিকারা হলে আপনারা আপনাদের বাঁ হাতটাকে দেখবেন, আর জাতকেরা হলে আপনারা আপনাদের ডান হাতটাকে দেখবেন। আমি যে প্রেডিকশানটা করতে চলেছি, আপনারা যারা জাতক জাতিকারা যারা আছেন, আপনারা কি করে বুঝতে পারবেন যে আপনারা সরকারি চাকরি প্রাপ্তি লাভ করতে পারবেন? দেখুন, এই সরকারি চাকরি প্রাপ্তি লাভ করতে গেলে তার কিছু আপনার কন্ডিশন থাকতে হবে। সেটা কি? আগে হচ্ছে আপনার প্রচেষ্টা, আপনার আপনার কর্মটা আগে করতে হবে, তারপরে ভাগ্যের সহায়তা থাকতে হবে। এবার দেখুন, যারা সরকারি চাকুরি করেন তাদের সাধারণত রবি আর বৃহস্পতি এই দুটো প্ল্যানেট খুব স্ট্রং থাকতে হয়। কারণ এখানে বৃহস্পতি আর রবি এরা অন্যের অধীনে কাজ করতে ভালোবাসে, আর শনি আর বুধ এরা কারোর অধীনে কাজ করতে পছন্দ করে না। এরা নিজের অধীনেই এরা কাজ করে। সেই কারণে যারা সরকারি চাকুরি প্রাপ্তি লাভ করে থাকেন তাদের সাধারণত রবি এবং বৃহস্পতি এই দুটো প্ল্যানেট খুব স্ট্রং হয়। তা এবার আপনি হাতের রেখা থেকে কি করে বুঝতে পারবেন? দেখুন, এইখান থেকে দেখুন একটা ভাগ্যরেখা তৈরি হয়েছে। ভাগ্যরেখা সাধারণত আমাদের আয়ুরেখা থেকে এবং চন্দ্রের স্থান থেকেও ভাগ্যরেখা তৈরি হয়। তা ভাগ্যরেখাটাকে আপনাদের রবির আঙুলের দিকে যেতে হবে, অথবা ভাগ্যরেখাটাকে বৃহস্পতির দিকে যেতে হবে। এই ভাগ্যরেখার এই একটা কন্ডিশন থাকতে হবে। আর একটি কন্ডিশন থাকতে হবে, বৃহস্পতি আঙুলের নিচের দিকে হয় ক্রস সাইন বা স্টার সাইন বা ত্রিভুজ সাইন। এই তিনটে সাইনের মধ্যে যে কোনো একটা সাইন থাকলেই হবে। আর এখানে দেখুন, এই রবির আঙুলের নিচের দিকে দেখুন একটা সুন্দর রবি রেখা তৈরি হয়েছে, এবং এই রবি রেখা আর হৃদয় রেখা দেখুন এইখানে একটা ত্রিভুজ সাইন তৈরি হয়েছে। এখানে ত্রিভুজ সাইন নাও হতে পারে, শুধু একটা সুদীর্ঘ ভালো রবি রেখা থাকলেও চলবে। তা আপনাদের হাতে যদি এই ধরনের সাইন থেকে থাকে তাহলে আমি এটুকু আপনাদের বলতে পারি, সেই সব জাতক জাতিকারা সরকারি চাকরি বা কোনো কোম্পানির চাকরি প্রাপ্তি লাভ করতে পারবেন। দেখুন আপনাদের হাতে এই ধরনের সাইন আছে কি না, আপনারা কমেন্ট করে জানাবেন। জয় মা তারা।